ডাক্তারের সামনে ডাকাতি, ডাক্তার নীরব। রোগীর অবস্থা এখন তখন ইমার্জেন্সিভাবে নেওয়া হয়েছে। যদি আধা ঘন্টার ভেতর না নেওয়া যায় তাহলে রোগী মারা যাবে। ভালো কথা, রোগী নিয়ে যাওয়া হয়েছে, রোগীকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এরপরে বাকি ট্রিটমেন্ট শুরু হবে। রুমে বসে আছে 4 জন ডাক্তার, আর নার্স আছে মনে করেন আরও 5 থেকে 7 জন। এর মধ্যে এক লোক ভয় ভীতি দেখিয়ে এক কথা ইমার্জেন্সিভাবে যে ব্লাড নিতে হবে, রক্ত টেস্ট করতে হবে, ওই মুহূর্তে রুগী বা রুগীর আত্মীয় স্বজন কারো পক্ষে কি যাচাই করা সম্ভব কে হসপিটালের লোক আর কে হসপিটালের লোক না? তারপরও একটা সরকারি হসপিটালের ভিতরে ডাক্তারের চেম্বারে এসে বাহিরের ডায়াগনস্টিকের একজন লোক রক্ত নিয়ে যাচ্ছে, কাউকে কিছু বলা নাই, শোনা নাই, কিচ্ছু নাই, ডাক্তারদের চোখের সামনে। ডাক্তার মনে হয় মাত্র 1 হাত দূরে, এমন অবস্থা। সেই জায়গার থেকে রক্ত নিয়ে যাচ্ছে, সেই রক্ত টেস্ট করার জন্য 5,000, 7,000, 8,000 করে টাকা নিয়ে যাচ্ছে। এটা শুধু একজন রোগীর কাছ থেকে তা নয়, ওই হসপিটালে, ওই ওয়ার্ডে বা ওই বিভাগে যত রোগী আসতেছে সমস্ত রোগীর ক্ষেত্রে একই সিস্টেম। আমরা যতদূর পরে জানতে পারলাম, ওই ওয়ার্ডে যতগুলো রোগী আছে সবাই বলল যে হ্যাঁ আমাদেরও রক্ত নিছে, আমাদেরও টেস্ট করে এত টাকা নিছে। অথচ সেই টেস্ট যখন সেই ডাক্তারকে দেখাতে যাই, উনি বলেন যে আমরা তো এই টেস্ট দেই নাই, আমরা দেখব কেন, আপনারা টাকা দিছেন কেন, আপনারা ব্লাড দিছেন কেন? আশ্চর্য কথা। চিন্তা করেন তো, একটা সরকারি হসপিটাল, সেখানে ডাক্তারের রুমে এসে, চেম্বারে এসে সেখান থেকে রক্ত নিয়ে যাচ্ছে, আর ডাক্তাররা সবাই নীরব। কি আজব ব্যাপার। আমার এই ভিডিওটা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ নয়, যারা রোগী হিসেবে যাবেন তাদেরকে সচেতন করার জন্য। আপনি যাওয়া মাত্রই দেখবেন আপনার রক্ত নেওয়া হয়ে গেছে, টাকা দিতে হবে, ইমার্জেন্সিভাবে আপনার টেস্টগুলো করতে হবে। আপনার ব্যাপারেই আমার কথা, যে আপনি যখন রোগী হিসেবে যাবেন বা রোগী নিয়ে যাবেন, এরকম হঠাৎ করে ডাক্তারের সামনে হলেও রক্ত নিতে দেবেন না বা টেস্ট করতে দিবেন না। আরও আজব ব্যাপার, আপনি যদি ডাক্তারকে কিছু জিজ্ঞেস করেন যে ইনি কে বা রক্ত দেবো কিনা বা এই টেস্টগুলো দরকার কিনা, ডাক্তাররা রুগীদেরকে মানুষ মনে করে না, মনে করে এরা গরু ছাগল। মানে সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তারের